মাঝে মাঝে মাছ মাংস এগুলো কিছুই খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু ঝাল ঝাল ভর্তা বা আচার থাকলে ভাতটা মনে হয় একটু শান্তি মতো খেতে পারতাম। যেই ভাবা সেই কাজ। ভর্তা যেমন খেতে খুব মজা, কিন্তু তৈরি করা কিন্তু একটু কষ্টের বটে। এখন অনেকেই হয়তো বা বলবেন ব্লেন্ডারে খুব সহজেই ভর্তা করা যায়, এত কষ্টের কি আছে? তো শিলপাটার ভর্তার যে স্বাদ সেটা ব্লেন্ডারে কখনোই পাওয়া যায় না। এই যে ছিল গুড়া চিংড়ির শুটকি, চিংড়িগুলো এতটাই গুড়া কি আর বলবো। তো ভাবলাম কেননা এই গুড়া চিংড়িকেই আজকে কাজে লাগানো যায়। আমার সবচেয়ে পছন্দের ভর্তাই হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। যাই বলুক না কেন, চিংড়ি মাছের ভর্তায় যে ঘ্রাণ পাওয়া যায় সেটা আসলে অন্য কোনো ভর্তার সাথে কম্পেয়ার করা যায় না। কে ভর্তা বানিয়েছে আমার যা, উনি এত মজা করে ভর্তা বানায় কি আর বলবো। ভর্তা বানানো এছাড়াও ভর্তা বাটার মোটামুটি সব টেকনিকই উনার জানা আছে। তা বাটার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। উনি এত সুন্দর করে সবকিছু মিলিয়ে মিলিয়ে বাটবে, তখনই দেখে মনে হবে ভর্তাটা দারুণ মজা হবে। তো খুব সুস্বাদু এবং মজাদার ভর্তা বাটা হচ্ছে, এটা দিয়ে আজকে দুপুরের ভোজন হবে। সাথে তো তরকারি থাকবেই, কিন্তু আমি এটা দিয়েই খাবো। আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।